আসসালামু আলাইকুম। ইউটিউবে অনেক দেখছি অনেকেই বস্তায় কিংবা ব্যাগের ভিতরে আদা চাষ করে এবং অনেক ভালো ফলন হয়। তাই আমার ভিতরেও একটি আগ্রহ জাগছিল যে আমিও এবার বস্তায় চাষ করব কিংবা ব্যাগে দেখবো কেমন ফলন হয়। আর কিভাবে আমি এগুলো প্রক্রিয়া করলাম সেই বিষয়গুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথমে আমি কিছু মাটি সংগ্রহ করে নিচ্ছি। মাটিগুলো এমন হতে হবে যেগুলো মাটি মনে করেন অনেক জৈব সারের মতো হয় না যে অনেক পচা মাটি কিংবা অনেকদিন যাবৎ মাটিগুলো এক জায়গায় পচে আছে পাতা কিংবা এই আরকি সব মিলিয়ে একটু পচা মাটি একটু মেইন মাটি থেকে একটু আলাদা মানে পচা মাটি টাইপের যেগুলোর মধ্যে ফলন ভালো হয়, সেগুলো মাটি আমি সংগ্রহ করছি। সেগুলো সংগ্রহ করার পর একসাথে করে ভালোভাবে মাটিগুলো হাত দিয়ে জোড়া করে নিয়েছি। তারপর সেগুলোকে প্রত্যেকটা ব্যাগের ভিতরে ভরে দিছি। অনেকেই হয়তো ওই বড় বস্তা কিন্তু ব্যাগের ভিতরে চাষ করে। আমি ওরকম বড় বস্তা আর বড় ব্যাগও আনিনি। আমার ছোট ৳৫ দামের যে ব্যাগগুলো আছে বাজারে কিনতে পাওয়া যায় সেগুলো আমি ২০ টা সংগ্রহ করছি। আর প্রত্যেকটা ব্যাগের ভিতরে আমি এভাবে ভরে নিচ্ছি। হালকা পাতলাভাবে ভরে একটু করে জাকি দিয়ে বেশি শক্ত করে ভরা যাবে না তাহলে সেখানে আদা ওলাতে মানে বড় হতে সমস্যা হবে। তাই আমি হালকাভাবে ভরে নিয়ে প্রত্যেকটা ব্যাগ ভরে নিয়েছি। আর এভাবে একে প্রত্যেকটা ব্যাগ ভরার পরে প্রত্যেকটা ব্যাগের ভিতরেই ১ কুশ করে আদা দিয়ে দিব। আর জানি না কেমন ফলন হবে তবে এইবারই আমি ১ম চাষ করতেছি। ইউটিউবে দেখছি অনেকেই ভালো ফলন পায়। এবার যদি ভালো ফলন হয় সামনের বছর ইনশাআল্লাহ আরো অনেক বেশি চাষ করব। তো দেখা যাক কেমন ফলন হয়। এভাবে প্রত্যেকটা বস্তা আমি প্রত্যেকটা ব্যাগ ভরে নিয়ে তারপর ভিডিওর শুরুতেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কিভাবে ১ কুশ করে আদা দিয়েছি। এভাবে প্রত্যেকটা আদা দেওয়ার পর আমি এভাবে ঢেকে দিব। ২-৩ দিন পর জ্বালিয়ে গেলে এগুলো আবার তুলে দিব। তো আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সাথে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।